যাই হোক, যারা নতুন একদম ক্যানভা সম্পর্কে যারা জানে না, যারা মনে করেন যে ফটোশপ জানে না, যে ফটোশপে অনেক ধরনের ডিজাইন করতে সমস্যা হয়, তাদের জন্য আর কি এই ক্লাসটা আর কি মূলত। ক্যানভার দেখা গেছে আমি 2 থেকে 3টে ক্লাস নেবো রিসেন্ট, তারপরে আবার শপিফাই ক্লাস নেবো ইনশাল্লাহ। আর তার ভিতরে আপনাদেরকে মার্কেট প্লেসে ছেড়ে দেবো। আর যারা ক্যানভা সম্পর্কে জানেন না, তারা ডাইরেক্ট এখানে নতুন একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার সাথে সাথে আপনাদের সাথে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে লিখবেন canva.com, খালি এতটুকু লিখবেন canva.com। আমার নেটে প্রচুর পরিমাণ সমস্যা দেখা যাচ্ছে। ভাই অ্যাপস তো অনেক অন করা ভাই, তাই সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপসগুলো কেটে দিচ্ছি। আমার সব অ্যাড ম্যানেজার আর কি, বিজনেস ম্যানেজার সব অ্যাড করা আছে তো। যারা ক্যানভা সম্পর্কে জানেন না, তারা ডাইরেক্ট ক্যানভায় চলে যাবেন, www.canva.com, এটাই চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি দেখাচ্ছি, আমার ক্যানভাটা সাইন ইন করা আছে। আপনারা এখান থেকে এরকমের সাইন ইন করে নেবেন। একটা জিমেল আইডি চাইবে, যে কোনো একটা জিমেল আইডি, আপনার যে পার্সোনাল যে জিমেল আইডিটা, সেটা একটা এখানে ইউজ করতে পারেন, বা সবসময় যেটা ইউজ করেন সেটাও এখানে দিতে পারেন। যে কোনো একটা দেবেন, মানে যেটা দেবেন ওটাই এখানে রেখে দেবেন আর কি। লগ ইন করার পরে, লগ ইন যখন করবেন, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমার যেরকম আসছে আপনাদের কিন্তু এরকম নাও আসতে পারে। কারণ কি বলেন তো, আমি এই ডিজাইনগুলো করেছি বিদায় এগুলো পাচ্ছি, কিন্তু আপনারা ডিজাইন করেন নাই বিদায় আপনারা কিন্তু নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখেন কাছে আছে, দেখেন ক্রিয়েটেড এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে আছে নিচে কাস্টম ডাইমেনশন। তাহলে আমরা কোথায় যাব, ক্রিয়েট এ ডিজাইন, তারপর যাব কোথায়, কাস্টম ডাইমেনশন। কাস্টম ডাইমেনশনে যাওয়ার পরে এখানে আছে ওয়াইড, আর আছে হাইট। ওয়াইড কত, হাইট কত। সবসময় মনে রাখবেন ফাইবার যেটা রিকমেন্ড করে 550 বাই 370, এখানে দেবেন 550। দেখেন নেটের অবস্থা, 550, আর এখানে দেবেন হচ্ছে 370। 370 কত কত দেবেন, 550 বাই 370, মনে থাকবে তো, 550 বাই 370। দেওয়ার পরে দেখেন এই যে নিচে আছে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা অটোমেটিক ডিজাইন কিন্তু চলে আসবে। ডিজাইন মানে একটা ব্যানার চলে আসবে, দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথেই আপনাদের ব্যানার চলে আসবে। যাদের নেট ফাস্ট আছে তাদের এরকম লোডিং নাও হতে পারে। আমি ফুল একটা সেটআপ দেখাবো যে কিভাবে আপনারা ডিজাইন করবেন। এখানে হওয়ার পরে এখন এই যে সাদা যে ব্ল্যাঙ্ক জায়গাটা, আমি যেখানে মাউসের কার্সারটা ঘুরেছি এটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই হচ্ছে আপনার ব্যানার। এখানে আমি ডিজাইন করব। এখন ব্যানারের আগে একটা কালার আমরা সিলেক্ট করি, যে কোন কালারটা ব্যানারে আমরা দিতে পারি। যে কোনো একটা কালার, আপনার মন মতো একটা যে কোনো একটা কালার আপনারা দিতে পারেন। তবে হালকা কালারটাই আমি রিকমেন্ড করবো, যে আপনারা সবাই হালকা কালার ইউজ করবেন। কারণ আমি গাঢ় লেখাটা দেবো গাঢ় কালার, এ কারণে আমি এখানে এই হালকা কালারটাই আমি রাখলাম। ওকে, এই হচ্ছে আমার মেইন ব্যানার। এই ব্যানারটাই আমি ফাইবারে সেট করব। তাই ফাইবারে সেট করার জন্য আমরা এখানে প্রস্তুত নিচ্ছি যে আসলে ব্যানারটা কি রকমের দেখাবে, কেমন দেখাবে আর কি। আচ্ছা, এটা আসার পরে আমরা এখানে তো ব্যানারে লিখবো, যেহেতু যে কোনো লেখাই আমরা লিখতে পারি। এখন লেখার জন্য আমরা যাব কোথায়, এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে একটু পরিচিত করাই দিই। টেমপ্লেট, এখানে অনেকগুলো আপনারা বাধ্যতামূলক কিছু টেমপ্লেট পাবেন। এখানে এরকমের টেমপ্লেট আছে কিছু, সেগুলো পাবেন। তারপর আছে আপলোড। আপলোড থেকে আপনারা ফটোগুলো আপলোড করতে পারবেন আপনার ডেস্কটপ থেকে। তারপর আছে ফটোস, এখান থেকে কিছু আপনারা ফটোস পাবেন, এই ফটোগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আছে এলিমেন্ট। এলিমেন্টে অনেকগুলো ফ্রি ইমেজ পাবেন, ফ্রি আপনার গ্রিডস পাবেন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর আছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে আপনার এই ব্যানারে কোনো কিছু লেখার জন্য আপনি টেক্সটটা ইউজ করতে পারবেন। মিউজিক এটা প্রয়োজন নাই, ভিডিও প্রয়োজন নাই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এটার ব্যাকগ্রাউন্ড আমি যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। যেমন দেখাই, একটা ব্যাকগ্রাউন্ড উপরে আমি সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন পরিবর্তন হয়ে গেছে। আমি এটা চাচ্ছি না, দিচ্ছি এটা, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো, আপনি যেটা খুশি আপনি সেটা কিন্তু এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেগুলো ফ্রি আছে সেগুলো অবশ্যই নেবেন, ঠিক আছে, পেইডগুলো নেবেন না, ফ্রিগুলো নেবেন। আর যাদের প্রিমিয়াম করা আছে, আমি প্রিমিয়ামটা পরে দেখাচ্ছি, আগে আপনি সিস্টেমটা জানেন, ফরম্যাটটা হচ্ছে মেইন। আপনি ফরম্যাট জানলে প্রিমিয়াম করা কোনো ব্যাপার না। ধরেন এই ব্যানারটাই আমি নিলাম, ওকে। এখন আমি ব্যানারের উপর লিখবো কি, লেখার জন্য আমরা কোথায় যাবো, টেক্সট। টেক্সট থেকে আমরা হেডলাইন, হেডলাইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আসছে, আসার পরে আমি ব্যাক স্পেসে চাপ দেবো, 0 হয়ে যাবে। এখানে আমরা লিখবো ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ, ওকে।
বিটাকে আমরা বড় হাতে করে দেই, দিলাম ফেসবুক বিজনেস পেজ। লেখার পরে এখন লেখাটা তো এখানে থাকবে না, আমরা লেখাটাকে চাচ্ছি কোথায়, উপরে নিয়ে যেতে। নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন বা এখানে ধরে আপনারা ক্লিক করে এই যে উপরে নিয়ে আসতে পারবেন। এই যে আমি উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এই যে কণায় কণায় হচ্ছে বড় ছোট করতে পারবেন, আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আপনারা করতে পারবেন। আমি চাচ্ছি একটু বড় করে দিলাম, ওকে ডান। একটু এই পাশ থেকে একটু বাড়াই দিলাম, ওকে। লেখাটাকে একটু বড় করে দিলাম, কারণ এইটা হচ্ছে মেইন, মানে মেইন লেখাটাকে আপনারা হাইলাইট করবেন বেশি, ঠিক আছে। হাইলাইট করার পরে একটু নিচে আনতে পারেন, একটু উপরে নিতে পারেন, ডাইনে বাই করতে পারেন, মানে এটা আপনার রুচির উপর নির্ভর করবে, ঠিক আছে। ফেসবুক বিজনেস পেজ, এখন আমরা চাচ্ছি ফেসবুক বিজনেস পেজ লেখাটা দিলাম, কিন্তু উপরে একটু ছোট করে একটা লেখা দিতে চাচ্ছি, সেটার নাম এই যে, আবার টেক্সটে গেলেন, টেক্সট থেকে আপনারা কোথায় যাবেন, অ্যাড হেডিং, এই যে অ্যাড সাব হেডিং, এখানে ক্লিক করলাম। ক্রিয়েট করার ব্যাক স্পেসে দিলাম, এখানে দিলাম এক্সপার্ট সার্ভিস, EXPERT এক্সপার্ট সার্ভিস, SERVICE এক্সপার্ট সার্ভিস, ঠিক আছে। এক্সপার্ট সার্ভিস লেখার পরে আমরা চাচ্ছি এই লেখাটা উপরে দেবো, এটাকে ধরে আপনারা উপরে নিয়ে আসবেন। এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আপনারা যদি চান লেখাটাকে ছোট করবেন, আপনারা ছোট করে দিতে পারেন, যদি চান একটু বড় করবেন, বড় করে দিতে পারেন, তবে রিকমেন্ড করবো আপনারা ছোট করে দেবেন, কারণ ছোট করে দিলে জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা পাবে। ডিজাইন সম্পূর্ণ আপনার নিজের হাতে, তার মানে দিলাম কি এক্সপার্ট সার্ভিস, কি এক্সপার্ট সার্ভিস আপনি দিবেন, ফেসবুক বিজনেস পেজ, ওকে। এটাকে আর একটু নিচে দেই, তাহলে আর একটু ভালো দেখাবে, দিলাম নিচে। আচ্ছা, এখন দেওয়ার পরে এখানে আপনার একটা ধরেন যে ছবি অ্যাড করবেন বা হচ্ছে অন্যান্য কিছু অ্যাড করবেন, ধরেন আমি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আপনি আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যাবেন এখান থেকে এলিমেন্ট, এই যে দেখেন এলিমেন্ট লেখা আছে, এলিমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গুল্লু আছে, গুল্লু দেখেন এই যে ফ্রি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে চলে আসবে, এটাকে টাইনে ধরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটাকে ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, যত বড় মন চায় তত বড়। আমি রিকমেন্ড করবো মিডিয়াম সাইজ থাকলেই যথেষ্ট। এটাকে রাখলাম। এখন আমি চাচ্ছি এটার ভিতরে আমার ছবিটা বসাইতে। কিভাবে ছবিটা বসাবো, আমি তাহলে যাব কোথায়, এখান থেকে এই যে উপরে আপলোড, আপলোড থেকে কোথায় যাব, ইমেজ। যদি আপনার আপলোড করা থাকে তাহলে সেটা নেবেন, আর না করা থাকলে এই যে আপলোড এ মিডিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডিভাইস, ডিভাইস মানে কি আপনার কম্পিউটারে চলে যাবে ডাইরেক্ট। ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে যাবে। কম্পিউটারে যাওয়ার সাথে সাথে আপনার কোথা থেকে আপনি ছবিটা আনবেন, এখানে দেখেন অপশন আছে, আপনার কোথায় আছে, ডেস্কটপে আছে না কোথায় আছে, সেখানে আপনি সিলেক্ট করবেন। যেখানে আছে আপনি সেখানে ক্লিক করবেন, আমি দিলাম ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসলাম, দেখে আমার ছবি এখানে আছে কিনা। আচ্ছা, এখানে যাই, এখানে যাওয়ার পরে এই যে ধরেন যে আমি এই ছবিটা নিয়ে আসলাম, ওকে। এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে এই যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ছবিটা কিন্তু এখানে আসবে না, আপনার আসবে এখানে, এই যে দেখবেন এখানে আসতেছে। এই যে এই গুল্লু ভরাট হওয়ার পরেই আপনি বুঝবেন যে আপনার এই ছবিটা চলে আসবে, এই যে ছবিটা অটোমেটিক কিন্তু চলে আসছে, আর দেখা গেছে 2-1 সেকেন্ড সময় লাগতে পারে। এই যে ছবিটা কিন্তু চলে আসছে, চলে আসা শেষ। এবার এই ছবির উপরে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই আপনার ছবিটা দেখেন, আমি ক্লিক করছি, আমি আবারও দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। এই ছবির উপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই এই ছবিটা কিন্তু আপনার কোথায় চলে আসবে, এই যে এখানে চলে আসবে। এখন চাচ্ছি ছবিটাকে এটার ভিতরে কিভাবে নেব, এটার উপর মাউসের কার্সার রেখে ক্লিক করে ধরে আপনারা এটার উপরে এনে ছাড়িয়ে দেবেন। এই যে ছাড়িয়ে দেবেন, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে ও অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। দেখেন আমি কিন্তু কোনো এখানে কারিশমা দেখাচ্ছি না, আপনার খালি ধৈর্য নিয়ে এসে ছাড়িয়ে দেবেন, দেখবেন অটোমেটিক কিন্তু সেট হয়ে গেছে। এবার আপনারা এটাকে আপনার মন মতো আপনি নিচেও আনতে পারেন, উপরেও নিতে পারেন, যেথায় নেবেন আপনি সেখানে নিতে পারেন। ধরেন আমি এখানে রাখলাম, মিডল স্পেসে রাখলাম। রাখার পরে এখন আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে। হ্যাঁ, আপনি বড় করতে পারবেন, আপনি যত বড় চান আপনি বড় করতে পারবেন। আমি চাচ্ছি এটাকে একটু টাইনে ধরে একটু বড় করলাম। আচ্ছা, বড় করে দিলাম, ওকে ডান। ফেসবুক বিজনেস পেজটা হাইলাইট করলাম, কারণ বায়ার আপনার সাথে আপনাদেরকে যখন কাজ দেবো অবশ্যই কিন্তু আপনার ছবিটাও কিন্তু দেখবে যে না, হ্যাঁ আমি এর সাথে কাজ করতেছি, ঠিক আছে। দেওয়ার পরে এবার আপনি কি কি কাজ করবেন সেই কাজ সম্পর্কে এখানে একটু মেইন থিম দিয়ে দেবেন। আপনি তো বিজনেস পেজ বানাবেন, সেটা ঠিক আছে, কি কি বিজনেস পেজের ভিতরে আপনার কি কি আছে সেটা আপনি এখানে যাবেন। যাওয়ার জন্য আমরা একটু সার্চ দেব, ইমোজি লিখে সার্চ দিই, ইমোজি, ইমোজি লিখে গুগলে আপনারা ইমোজি লিখে সার্চ দেবেন। ইমোজি লিখে সার্চ দিলেই অনেক ইমোজি আপনারা পাবেন। এই যে দেখছেন অনেক ইমোজি আসছে না, অনেক ইমোজি কিন্তু চলে আসছে। এই যে দেখেন, এখন যে কোনো একটা ইমোজি আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। এই যে এই ইমোজিটাকে আমরা কি করব,
এখান থেকে কপি করলাম, এই যে কপি, কপি কিন্তু ইমোজি হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই ইমোজিটাকে আমাদের ক্যানভায় ইউজ করার জন্য, কিভাবে ইউজ করব? আচ্ছা দেখি আমরা কিভাবে ইউজ করতে পারি ইমোজিটাকে। এখানে যদি আমি পেস্ট দেই, আমি ইমোজি কখনো আনিনি এখানে, দেখি কি হয়। আচ্ছা যাই হোক, আগে একটা লেখা দেই, কি কি কাজ করব সেটা আমরা এখানে একটু লিখি। এখানে প্রথমে দিলাম সেট আপ বিজনেস পেজ। প্রথমে আপনি যেটা দেবেন এসিটি সেট আপ বিজনেস পেজ। নেটের অবস্থা একদম স্লো। বিজনেস পেজ প্রথমে দিলাম সেট আপ বিজনেস পেজ। এটাকে এখানে ধরে আপনারা এটাকে একটু উপরে করে নেবেন, পরে আমরা সাইজ ঠিক করে নেব। বিজনেস পেজ সেট আপ করবেন, ওকে। এখন আরেকটা লেখা লিখবেন, আবার কি করবেন, আবার এই টেক্সটে যাবেন, আবার এই সাবহেডিং এ আবার ক্লিক করবেন। করলাম ক্লিক, ক্লিক করার সাথে সাথে আবার চলে আসবে, ব্যাক স্পেস দিয়ে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে লিখবেন যে লোকেশন অ্যাড, লোকেশন অ্যাড। আপনি লোকেশন অ্যাড করবেন বিজনেস পেজের সাথে, সেটা বলে দিচ্ছেন আর কি। এটাকে এখানে দিয়ে দিলাম লোকেশন অ্যাড, ওকে। তারপরে আমি আর কি কি কাজ করব, আরেকটা নেই, আরেকটা নিলাম হচ্ছে সিটিএ বাটন। সিটিএ বাটন, BUTTO, সিটিএ বাটন। সিটিএ বাটন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো বিস্তারিত। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, এটাকে সংক্ষেপে বলা হয় সিটিএ বাটন। এটাকে আমি এখানে ধরেন যে নিয়ে আসলাম। নেটের অবস্থা খারাপ দেখেন। আচ্ছা, সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন বাটন যেটা আছে সেটা আমরা কি করব, অ্যাড করব। মানে আপনি যে যে কাজগুলো করবেন সেই সেই কাজ সম্পর্কে একটু এখানে বিস্তারিত বলে দিচ্ছেন যে আসলে আমি এই কাজগুলো তোমার করব, ঠিক আছে। তারপর প্রথমে কি দিলাম সেটআপ বিজনেস পেজ, তারপর হচ্ছে লোকেশন অ্যাড করে দিবেন, সিটিএ বাটন অ্যাড করে দিবেন। এখানে লিখতে পারেন যে অ্যাড সিটিএ বাটন, বা লিখতে পারেন সিটিএ বাটন অ্যাড, মানে যেভাবে আর কি মূলত সুন্দর দেখায় সেটা আর কি এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে আমি আরেকটা দিতে পারি, আরেকটা কি দিতে পারি, শপ নাও বাটন, SHOP শপ নাও, শপ নাও বাটন। শপ নাও বাটন দিতে পারি যে হ্যাঁ আমি শপ নাও বাটন তোমাকে অ্যাড করে দেব, ঠিক আছে। এটাকে একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ শপ নাও বাটন দেব, হ্যাঁ শপ নাও বাটন দিতে পারি। এরকমের মানে আপনি যে কাজগুলো দেবেন সেই কাজগুলো সম্পর্কে আপনি এখানে একটু মোটামুটি লিখে দেবেন। আপনার দরকার একটা বেসিক কনসেপ্ট যে হ্যাঁ আসলে আমি এই কিসে কাজগুলো কি কাজগুলো কিভাবে করব, ঠিক আছে। এই যে তুমি এখান থেকে সরো, আমি কাজ করব। এটা আর কি দেখবেন আপনারা এখান থেকে আপনারা পারবেন, ঠিক আছে আমি আশা করি, কারণ আপনারা এগুলো তো আর আহামরি করবই, কঠিন কিছু না, জাস্ট একটু থিম দেখাচ্ছি আপনাদেরকে যে হ্যাঁ আপনারা কাজটা দিনটাই আমার কিভাবে এখন করবেন, খারাপ যায়। এটা হচ্ছে নেই। তার মানে আপনি প্রথম লিখবেন কি সেটআপ বিজনেস পেজ, তারপর লিখবেন লোকেশন অ্যাড, তারপর লিখবেন সিটিএ বাটন অ্যাড, তারপর লিখবেন শপ নাও বাটন অ্যাড দিতে পারেন, বা আগে অ্যাড দিতে পারেন, অ্যাড শপ নাও বাটন এই সম্পর্কে। কারণ বিজনেস পেজে তো আহামরি কাজ নেই, খালি একটা পেজ খোলার পরে আপনার খালি ফোন নাম্বার ইমেইল এগুলো খালি অ্যাড করে দেবেন, এছাড়া কিছু না। বায়ার আপনাকে $10 $20 দেবে, বাংলা টাকার ধরেন যে আপনার $20 যদি দেয় তার মানে হচ্ছে আপনার 1600 টাকা, প্রায় 1600 টাকা দেখা গেছে যদি আপনি আধা ঘন্টা সময় লাগে আপনার লস আছে কোথাও। এবার আমরা একটু চাচ্ছি যে এটাকে আরেকটু প্রফেশনাল লেভেলে দিতে। প্রফেশনাল লেভেলে কি, ধরেন যে এই ফেসবুক বিজনেস পেজের ব্যাকগ্রাউন্ড আমরা এটা চাচ্ছি না যে আমার সমগ্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড এটা থাকবে, কিন্তু ফেসবুক বিজনেস পেজের যে লেখাটা আছে এটার ব্যাকগ্রাউন্ড আমি অন্য কিছু দেবো। সেটা কিভাবে দেবো, আপনারা চলে যাবেন এলিমেন্টে, এই যে এলিমেন্ট লেখা আছে এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্ট থেকে আপনারা যাবেন আমি এখানে গ্রিডস, করতেছি ক্লাস, তুমি এখানে এটা শুনতেছো কেন? গ্রিডস লেখা দেখবেন আপনি, এই যে গ্রিডস, গ্রিডসে আসবেন, তুমি ওই করে যাও গিয়া শোনো। গ্রিডসে আসবেন, গ্রিডসে আসার পরে এখানে গ্রিডসে আসবেন, গ্রিডসে আসার পরে দেখবেন যে অনেকগুলো গ্রিডস আপনারা পাবেন, প্রথমটা নেবেন, এই দেখো, এই দেখো, এই যে প্রথমটা দেখো, নেবেন, শোনো ক্লাস প্রথমটাই হইতেছে। সিলেক্ট করবেন। ওই সিলেক্ট করে পুরো দেওয়ার আমার সাথে মোবাইল সাথে থেকে, ওই আপনারা একটু দেখো ভয় ক্লাস পাবেন। হইতেছে। কেন ভয় পাবেন, যে কিরে আমারটা হলো কি পুরোটা দিয়ে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ এরকম দেখার পরে আপনি কিন্তু একটু ভয় পাবেন যে কি হইলো, তাইলে উল্টো পাল্টা দিলাম না, আপনি যেটা দিয়েছেন ওইটাই ঠিক। এবার দেখেন এই যে নিচে তীর চিহ্ন দেখানে দেখাচ্ছে, এই তীর চিহ্নের উপরে মাউসের কার্সার চাইপে ধরে উপরে নিয়ে যাবেন। এই যে দেখেন উপরে নিয়ে আপনি এখানে এই পর্যন্ত রাখবেন, ওকে। আমি এই পর্যন্ত রাখলাম, ছাড়িয়ে দিলাম, ওকে ডান। এবার উপরে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এই তীর চিহ্নটা ধরে এখানে নিচে আনবেন, মানে আপনি যে পর্যন্ত রাখতে চাচ্ছেন সে পর্যন্ত এই যে আনলাম।
এবার প্রশ্ন থাকে ভাই এটা এখন আবার কেমন দেখালো, কি লেখা টাকা বোঝা যাচ্ছে না। ভয় পাওয়ার কিছু নেই, এটার উপরে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে এ বাটন আছে বা হচ্ছে এটাকে যদি আমরা সিলেক্ট করি একটু, আমার খেয়াল আছে, সরো সরো সরো, পারবা না। আরে সিলেক্ট না না, করার প্লিজ সাথে যাও। সাথে সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে সিলেক্ট করবো, একটু সিস্টেম করে নিই। আচ্ছা, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন এই যে কালার অপশন আছে, এই কালার অপশনে আপনারা সিলেক্ট করবেন। এটা কি উল্টো হয়ে গেল, যাই হোক আমি দিচ্ছি। নেটে প্রচুর পরিমাণ ঝামেলা করতেছি। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এবার আমরা যাব কালারসে। এই যে কালারস আছে, কালারসে সিলেক্ট করব। কালারসে সিলেক্ট করার পরে এখান থেকে এই বড় কালারে যাবেন। বড় কালারে আসার পরে আপনারা অনেকগুলো কালার আসবে, আপনার যেটা মন চায় সেখানে আপনি সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই, যেটা সিলেক্ট করবেন আপনার সেটাই দেখাবে। এটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার কারণ আমি বুঝতে পারছি। আমি চাচ্ছি এটা, নেট সমস্যার কারণে চাপ দেই এক জায়গা, যায় আর এক জায়গা। এখানে আসার পরে এই যে সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন, মানে কালারে যাবেন। কালারে থেকে আপনারা, আজকে এত নেট স্লো কেন, কালারে সিলেক্ট করবেন। কালারে সিলেক্ট করার পরে অনেকগুলা কালার পাবেন। এই যে কালারে আসবেন, যে নিউ কালার যেখানে আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনারা যে কালারটা আপনারা নিতে চান ওইটা লেখার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এই যে দেখছেন লেখার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না, দেখেন আগের চাইতে একটু প্রফেশনাল দেখাচ্ছে না, যে না হ্যাঁ একটু স্পেশাল ক্যারেক্টার দেখাচ্ছে। এই আপনার যে কালার চান আপনারা এখান থেকে, আমি যে এটা দিচ্ছি তাই যে দিতে হবে তা না, আপনারা এই যে নিচে দেখেন যে লম্বা তীর চিহ্ন আছে, এখানে আপনারা নিবেন। আপনার কাছে যে কালার ভালো লাগে, আপনার হালকা গাঢ় গোলাপি রং, খয়েরি, আসমানি, মনে করেন যে পেঁপে কালার, কলাপাতা কালার, আপনার কাছে যে কালার ভালো লাগে, বুঝছেন, পৃথিবীর ভিতরে যত কালার আছে সব কালার এখানে আছে, খালি আপনার চিনতে হবে। আর না চিনলে তো সমস্যা নাই, না চিনলে অন্যদের কাছ থেকে চিনে নেবেন যে ভাই আসলে কালার কোনটা। আর কালার না চিনলে তো ভবিষ্যতে সমস্যা, বুঝছেন। এটা তো বউ নিতে কবে মনে করেন যে হালকা পেঁপে কালার আপনি নিয়ে গেছেন মনে করেন যে কলা পাতা কালার, তখন তো বিপদ। এই এখান থেকে আপনারা যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে দিতে পারবেন অনায়াসে। এই যে কালারটা সিলেক্ট করার সাথে সাথে আপনার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ভাই ওকে ঠিক আছে, আমি বুঝলাম, সবই বুঝলাম, কালার বুঝলাম, এখন বলেন যে এক্সপার্ট সার্ভিসের নিচে আমি নিতে চাচ্ছি, সেটা কিভাবে নেব? অফকোর্স আপনি পারবেন, আপনি এতটুকু যেহেতু পারছেন আপনি সবই পারবেন, আপনাদের অসম্ভব কিছু না। তাহলে কি করতে হবে? আবার এই গ্রিডস, এই যে গ্রিডস লেখা আছে দেখেন, গ্রিডস পাবেন কোথায়? এলিমেন্টস থেকে একটু নিচে আসবেন, নিচে আসলে গ্রিডসে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন নিচে আসছে, নিচে আসার পরে এই যে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, এটা যখন আসবে এটাকে চাইপে ধরে উপরে নিয়ে যাবেন, একদম উপরে। উপরে কোথায়? এই যে এখানে, এখানে কোথায়? এই যে একটু আসল, নেট সমস্যা করতেছে তো, হ্যাঁ এই যে নিয়ে আসলাম এখানে। এই যে নিয়ে আসলাম, এখন উপর থেকে যাচ্ছি, এটাকে আর একটু উপর থেকেও আমি নিচে নিয়ে আসবো, উপর থেকেও নামাবো। আচ্ছা নামাইলাম উপর থেকে। এটাকে যদি এদিক থেকে আমরা নিয়ে আসি এই পর্যন্ত, এই যে নিয়ে আসলাম, ওকে। এদিক থেকে টাইনে নিয়ে আসলাম এদিক পর্যন্ত, একটু স্পেশাল ভাবে একটু মানে লুকলেটিভ দেওয়ার জন্য আর কি, বুঝছেন। আমার নেট সমস্যা, আপনাদের নেট সমস্যা হবে না, কারণ আমার নেটে মেলা প্রবলেম দেখা দিচ্ছে ইদানিং। এটাকে একটু নিচে নিয়ে আসবেন। নিচে মানে কি, নিচে বলতে আপনার লেখাটুক পর্যন্ত আনবেন, এটুক আনার পরে আপনারা আবার কালারে চলে যাবেন। এই যে কালারে যাওয়ার পরেই আপনারা কি করবেন? কালার থেকে আপনারা এই যে নিউ কালারে চলে যাবেন। নিউ কালারে যাওয়ার পরে অনেকগুলো আপনারা কালার পাবেন, সেখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটা কালারে আপনারা সিলেক্ট করবেন, দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেল। বাইরে মাউসটা সিলেক্ট করেন, দেখবেন যে সবকিছু ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। দেখেন এই যে দেখেন এক্সপার্ট সার্ভিস, কি কি সার্ভিস দেবেন? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেটআপ, কি আছে দেখেন, সেটআপ বিজনেস পেজ, লোকেশন অ্যাড, সিটিএ বাটন, শপ নাও বাটন, ঠিক আছে। এরপরে আপনি নিচে দিতে যাচ্ছেন অর্ডার নাও টাইপের কোনো কিছু, যে অর্ডার নাও। আচ্ছা আমি অর্ডার নাও দেবো কিভাবে? আপনারা এই যে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে অর্ডার নাও বাটন, বা হচ্ছে অর্ডার নাও লিখে আপনারা যখন গুগলে সার্চ দেবেন তখন দেখবেন অর্ডার নাও অনেক অপশন আসে, সেটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন আমার এখানে অর্ডার নাও আছে মনে হয়, আপলোডে যাই, এই দেখেন অর্ডার নাও, দেখি থাকার কথা আর কি। দেখি অর্ডার নাও তো আছে কিনা।
এই যে এটাও দিতে পারেন যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ধরেন যে এটা আমি দেই, এটা আপনি দেওয়ার মানে আপনি বুঝাচ্ছেন বায়ারে যে হ্যাঁ তুমি যদি আমার কাছ থেকে কাজ করাও তার মানে আমি তোমাকে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। এটার মানে হচ্ছে এটা যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেখা আছে দেখেন। আচ্ছা, এটাকে টাইনে ধরে এই কোনায় দিয়ে দিলাম আমি নিচে। আচ্ছা, নিচে এখানে দিয়ে দিলাম যে হ্যাঁ 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমি কাস্টমারকে দেবো। ওকে, এবার আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখি আমার অর্ডার নাওটা পাই নাকি। নেটের অবস্থা খুব খারাপ আর কি। দেখি অর্ডার নাও থাকার কথা। আচ্ছা, অর্ডার নাও যদি না থাকে তার মানে আপনারা আমরা তো মনে করেন যে তাহলে আর একটা কাজ করতে পারি। আমরা এই টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে অ্যাড হেডিং এ ক্লিক করব, অ্যাড হেডিং এ ক্লিক করার পরে এটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম, এটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে বা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা এগুলো কাটে দিলাম। হিউজ পরিমাণ নেট প্রবলেম, দেখছেন এবার ক্লাস নেওয়া যায়। একটু আরেকবার দেখি, এটাকে আমরা যদি লিখি অর্ডার নাও, এখানে আমরা লিখে দিলাম আর কি ORDER অর্ডার NOW নাও। আচ্ছা, অর্ডার নাও কথাটা লেখার সাথে সাথে আপনার এখানে কিন্তু অর্ডার নাও লিখে চলে আসছে। চলে আসার পরে আপনারা এই লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো। আমরা এখানে সিলেক্ট করব, এই যে দেখেন চার কোণা যখন আসবে তখনই আপনারা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, চার কোণা আসবে কিন্তু আমার এখানে আসছে না, একটু নেটের তো দেখতেছেন আপনারা মেলা সমস্যা দেখা দিচ্ছে। এই যে এটাকে ধরে আপনারা এখানে নিয়ে আসবেন, এই যে অর্ডার নাও। যে ভাই সবই ঠিক আছে, আমি অর্ডার নাও আনলাম, এখন আমি চাচ্ছি অর্ডার নাও ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দেবো। হ্যাঁ অবশ্যই আপনারা অর্ডার নাও ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দিতে পারবেন। কিভাবে দেবো ভাই? আবার আপনারা এলিমেন্টে চলে যান, এলিমেন্ট থেকে আপনারা এই যে গ্রিড এটা সেট আপ করেন। এই যে সেট আপ করলাম, সেট আপ করার পরে ভাই কিভাবে করব? এই যে এখানে এই যে লম্বা যে আছে, এখানে যখন লম্বাটা আসবে এটাকে ধরে টাইনে আপনারা এই যে অর্ডার নাও, এখান থেকে অর্ডার নাও কই, হ্যাঁ এখন তো আপনারা রাখেন, এখন তো রাখার পরে আমরা এখান থেকে এদিক থেকেও আমরা এটাকে ছোট করে নিয়ে আসি, নাও ডাব্লু পর্যন্ত আমরা রাখি। আপনারা করতে করতে আপনাদের দেখবেন যে এটা ধারণ হয়ে যায়। মেইন কথা কি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের একটু ঘাটতে হয়, ঘাটতে মানে কি আপনারা ভুল করেন সমস্যা নাই, এটাকে নিচ থেকে একটু কমাই দিতে একটু দেয়া যাবে। ঘাটাঘাটি করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে একটু উপরে যাবেন, মানে এটার মাপ মতো নিতে হবে বুঝছেন, যে হ্যাঁ এটুক মাপ মতো। এখন দেখা গেছে আছে অর্ডার নাও অল্প একটু, এখন আপনি নিলেন সম্পূর্ণ লাইন জুড়ে, দেখতে একটা খারাপ দেখায় না, এছাড়া কিছু না। তারপরে এখান থেকে এটাকে আপনারা আর একটু ছোট করে দিলেন, ও এর আগ পর্যন্ত নিলেন, মানে যেতে দেখতে একটু লুকলেটিভ দেখায়, এছাড়া কিছু না। এই এতটুকু আমি রাখলাম, রাখার পরে আমরা আবার কালারে চলে গেলাম, কালারে সিলেক্ট করলাম। কালারে সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে যে কোনো একটা কালার আমরা নিতে পারি আমাদের চয়েস মতো, মানে বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আমি নিলাম যে কোনো একটা কালার, আমি নিলাম মনে করেন যে আসমানি কালার নিলাম। এখান থেকে এই যে আসমানি কালার হয়ে গেল। এখন চাচ্ছি যে না হ্যাঁ আর একটু নিচে যাবে, হ্যাঁ নিচে যাওয়ার জন্য আমরা এই নিচে সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখবেন আস্তে আস্তে আসবে নিচে। এই যে দেখেন অর্ডার নাও চলে আসছে। এখন এই অর্ডার নাও চলে আসলো মানে কি, আপনি দেখেন আপনার কিন্তু ব্যানারের কিন্তু 90% কাজ শেষ, বাকি আছে আর 10%। 10% কি, এবার আপনি এখানে একটু অন্যরকম একটু ইমোজি টাইপের কিছু দিতে পারেন, যে হ্যাঁ এটা দিলে ভালো দেখাবে, দেখি ইমোজিটা আসে কিনা। এটা তো কপি করলাম, দেখি কি হয়। অবস্থা দেখছেন, নেটের অবস্থা পুরো 12 টাকা। এখানে ভিতরে সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে যদি রাইট বাটন ক্লিক করি, পেস্ট দিয়ে দেই, দেখছেন আসছে কিন্তু ইমোজি আসছে না। এবার নিচেরটায় যা চাচ্ছি দিতে, নিচেরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এল এর আগে এসে ক্লিক করেন, এল এর আগে ক্লিক করে, আরে নেট সাবমেরিন কেবল এমন পদ্মা সেতুর নিচে বুঝছেন।
এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে পেস্টে চাপ দেন, অটোমেটিক দেখবেন কিন্তু আপনার ইমোজিটা চলে আসবে। আবার সিটিএ বাটনে যান, সিটিএ বাটনে যাওয়ার পরে আপনি সি এর আগে মাউসটা রাখবেন, যখন লম্বা করে একটা টান আসবে, এই যে এখন আপনি এটাকে কি করবেন, এই যে রাইট বাটন ক্লিক করে এটাকে পেস্ট করে দেবেন। দেখেন একটু কিন্তু লুকলেটিভ দেখায়, মানে আপনারা একটু মানে একটু করেন যে না হ্যাঁ কেমন দেখাচ্ছে, দেখেন আগের চাইতে কিন্তু একটু ভালো দেখাচ্ছে না, যে না হ্যাঁ ভাই একটু কিন্তু ভালো দেখাচ্ছে। এটা আপনি মন থেকে না বলতে চাইলেও কিন্তু আপনার মানতে হবে যে না হ্যাঁ একটু কিন্তু ভালো অবশ্যই দেখাচ্ছে। এটাকে একটু সাজাই নিতে হবে, সাজাই মানে এটার উপরে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি সামনে দিলে একটু সামনে যাবে। এই যে আমার যাচ্ছে না, এই যে যাচ্ছে, বললাম না নেটে প্রবলেম এর কারণে প্রচন্ড পরিমাণ মানে ব্যাঘাত হচ্ছে ক্লাসটায়, আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখেন এখন কিন্তু একটু অন্যরকম লুকলেটিভ দেখায়, যে না হ্যাঁ অন্যরকম কিন্তু একটু দেখাচ্ছে, যে এখন কিন্তু অন্যরকম সেটআপ দেখাচ্ছে। আপনারা এইভাবে করবেন। এখন আপনার যে এই ইমোজিটাই দিতে হবে এমন কোনো কথা নাই, এখানে দেখেন হাজার হাজার ইমোজি আছে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা দেবেন, মানে যেটা একটু ইউনিক টাইপের হবে। মানে ফাইবার সবসময় চায় যে আপনি একটা জিনিস তৈরি করেন সেটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে কি, মানে অদ্বিতীয়। অদ্বিতীয় বলতে কি বোঝে, যে কারোটা কপি করেন না, মানে ফাইবার কপি জিনিসটা পছন্দ করে না, এটা হচ্ছে মেইন কথা। যে ফাইবার কারোটা কপি করবেন, ফাইবার কিন্তু বোঝে, ফাইবারের আন্ডারে ধরেন যে 20 লাখ লোক আছে, ফাইবার কিন্তু ফাইবারের ম্যানেজমেন্ট জানে যে কার গিগের অবস্থা কিরকম আর কারটাকে কপি করছে, ঠিক আছে, এটা কিন্তু ফাইবার বোঝে। কিন্তু তারপরে আপনাকে কিছু বলে না কেন, দেখে যে নতুন অবস্থায় তাকে একটু সুযোগ দিয়ে সে কাজ টাজ করতে পারে কিনা, ঠিক আছে, এরকমের দেখে। কিন্তু আপনার কোন সময় কারো গিগ কপি করবেন, একটু কষ্ট হলে আপনার করবেন, এরপরে যদি প্রবলেম হয় আমি আপনাদের এনিডেক্সে ঢুকে ক্রিয়েট করে দেবো, এটা কোনো সমস্যা নেই, সময় সুযোগ করে। আর আপনারা এটা নিয়ে মোটামুটি একটু ঘাটলেই আপনারা পারবেন। এখানে আহামরি কোনো ফাংশন নাই। দেখেন আমি আবারও দেখছি টেমপ্লেট, ওটা আপনার প্রয়োজন নাই। আপলোড লাগবে কিসের জন্য, আপনার ডেস্কটপ থেকে বা আপনার ল্যাপটপ থেকে, আপনার ল্যাপটপের ওইখান থেকে আপনার ছবিগুলো এখানে আনার জন্য আপনার আপলোডটা লাগবে। ফটোস, ফটোস মানে কেন, কখন যদি এই ধরনের কোনো ফটো যদি আপনি ইউজ করতে চান সেটা আপনি দিতে পারবেন। এলিমেন্ট লাগবে কেন, এলিমেন্টের ভিতরে আপনার প্রয়োজন হবে গ্রিড, এরপরে প্রয়োজন হবে ফ্রেম, এই যে গুল্লুটা লাগবে আপনার ছবিটা অ্যাড করার জন্য। এখন পর্যন্ত ভাই আমি তুরি মারলে লাভ এইটা দিতে চাই, হ্যাঁ পারবেন, এই যে তুরিতে ক্লিক করলাম, এখানে কিন্তু চলে আসলো। কিন্তু এগুলো না দেওয়াটাই বেটার, এগুলো একটু বাজে দেখায়, এই বুঝতে পারছেন, এই এগুলো না দেওয়াই ভালো। আমি রিকমেন্ড করবো এগুলো আপনারা দিবেন না, কারণ সবার মন মানসিকতা তো একরকম না, আমরা এটা না দেই। মানে একটা বিজনেস পেজ আপনি রাখবেন, গিজিবিজি করবেন না। নাম্বার 2, ফ্রেশ রাখেন, কম লেখেন, কোনো সমস্যা নাই। আপনি যে কাজগুলো রিয়েলি করবেন সেটাই আপনি এখানে ফোকাস করেন, যে হ্যাঁ আই হ্যাভ টু ডান দিস ওয়ার্ক, বা আমি এই কাজটা সম্পাদন করব, বা আমি এই কাজটাই করব, এরকমের আপনার একটা বিষয় আপনার এখানে ফুটেই ধরেন, যে হ্যাঁ আমি এটাই করব, সমস্যা নেই। আপনার যে লিখতেই হবে, বা আপনার যে আরেকজন 6 লাইন লিখছে আপনার 6 লাইন লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার মতো করে সাজান, আপনি আপনার মতো করে মনে করেন যে একটু প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করেন, একটু খাটেন, সমস্যা কি। ধরেন যে এই একটা গিগের দাম কিন্তু কয়েক লক্ষ টাকা, আমি প্রশ্ন থাকে ভাই কি পাগল হয়ে গেছে নাকি, না, এই একটা কত গিগে, সমস্যা করছে ভাই। এই একটা গিগে যদি আপনার, এই একটা গিগে যদি আপনার অর্ডার আসে এবং এই একটা গিগ যদি র্যাঙ্ক করে, তাহলে এই একটা গিগ কিন্তু অনেক অর্থবহ করবে, এটা মাথায় রাখবেন। তার মানে একটা গিগ তৈরি করার সময় আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়ালটা মাথায় রাখবেন, যে গিগটা যেন একটু লুকলেটিভ হয়। এটা গেল আমাদের ক্যানভা সম্পর্কে আজকে প্রথম ক্লাস। আজকে আমরা যতটুকু দেখাইলাম এতটুকু সম্পর্কে আপনারা একটু প্র্যাকটিস করবেন মোটামুটি, তারপরে দেখবেন। এরপরে যদি এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমাদের আর টাইম আছে 3 মিনিট 45 সেকেন্ড। ক্যানভা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই যতটুকু দেখাইলাম আপনারা তার ভিতরে কোশ্চেনগুলো করতে পারেন, বলেন। জি ভাই, ব্যাকগ্রাউন্ড যে দিলেন ভাই চারকোনা ভাই, হ্যাঁ জি, এখানে গুল বা এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না। এই যে এইখানে ব্যাকগ্রাউন্ডে, জি ভাই। ব্যাকগ্রাউন্ডে আমাদের তো এখনো আরো একটা ক্লাস বাকি রয়েছে, আমরা ওই আরো একটা ক্লাসে আমরা বাকিগুলো দেখাবো। মানে আমরা একসাথে দেখাচ্ছি না কেন, আপনারও তো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, কারণ অনেকেই আছে হয়তো বা এই ভিডিও আপনি বাদে আরো অন্যান্য লোকেও তো দেখবে। এখন দেখা গেছে যে এই ভিডিওটা দেখা গেছে যে আমি প্রথমে এতটুকু রাখছি হচ্ছে মেইন ফোকাস, এরপরে আরেকটু যাব ডিপলি ফোকাস, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করতে পারি, ব্যাকগ্রাউন্ডের আমরা আরো কিভাবে একটু লুকলেটিভ করা যায়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে করা যায়। তার জন্য আমরা আরেকটা ক্লাস রাখছি আর কি, বুঝতে পারছেন। জি ভাই ঠিক আছে। মানে এই বিষয় নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কোশ্চেন করতে পারেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে ইমোজি গুলো আমি সেট করলাম না, আমার কোনো গিগে কিন্তু আমি এরকম ইমোজি সেট করিনি।
আমি কিন্তু হঠাৎ আজকে মনে পড়লো তাই আমি ইমোজিটা নিয়ে আসলাম, কিন্তু আমি যদি আগে জানতাম তার মানে আমি কিন্তু আমার গিগেও এই ইমোজিগুলো দিতাম, কারণ এই ইমোজিগুলো দেওয়ার কারণে আমার কাছে অন্যরকম ভালো লাগতেছে। আর ছবিটা একটু বড় করে দেবেন, অনেকে আছে যে মনে করেন যে ছবি ছোট করে দেন, না ছবিটা একটু বড় করে দেবেন, ধরেন যে আর একটু বড় করলেন, সমস্যা কি, বড় করতে তো আর সমস্যা নাই। আর আপনার তো এই শাম জায়গায় ভাই, হ্যাঁ জি ভাই বলেন। ভাই ওই গ্রুপে একটা ফটো দিছি আর কি, ওটা হবে নাকি একটু দেখেন please। বিকালে দিয়েছিলাম আর কি। আর কার গিগে জানি দেখলাম যে একটা ছবি একটু আন্দার আন্দার দেখাইছে, এটা কার গিগে দেখছি, আহ, আর ইউসুফ। ইউসুফ হোসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউসুফ হোসেনের যে ছবিটা ওইটা কিন্তু মাথার সাইডটা মানে একটু জি ঘোলাইছে ঘোলাইছে হয়েছে, এটা একটু দেখবেন। আর আপনি জি ভাই, আচ্ছা একটু আমি আহ, দেখিয়ে নেই স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখে আমি এখানে কি কি একটু হালকা পাতলা ত্রুটি আছে সেটা আমি বলে দেবো গ্রুপে, ঠিক আছে? আমি দেখছি এইমাত্র, আমি আগেও দেখছি, আমি দেখছি যে একটু ধোঁয়াশা বা আচ্ছা ঘোলা। ওই লেখাটা জি জি, জি, লেখাটা একটু দেখেন ভাই, দেখছেন টেক্সট গুলো আর কি। আচ্ছা লেখাটা আমি দেখবো ইনশাল্লাহ, কারণ আমাদের ক্লাস চলতেছে, আমি ক্লাসের পরে নিরিবিলি আমি আপনার লেখাটা দেখবো ইনশাল্লাহ। তারপরে আমি আপনাদেরকে বলে দেবো যে কি কি আপনার এখান থেকে সংশোধন করতে হবে। তা আমি আশা করি যে এই যতটুকু দেখাইলাম এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন, আর যদি ইনশাআল্লাহ। আপনার যদি প্রবলেম হয় আপনি প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নিতে পারেন, কোনো সমস্যা না, আপনি প্রয়োজনে দেখেন আর প্র্যাকটিস করেন, কোনো আপত্তি না। আপনি যখন দেখবেন আর প্র্যাকটিস করবেন আপনি অটোমেটিক হচ্ছে ক্যানভার জাহাজ হয়ে যাবেন। ক্যানভা আপনার প্রয়োজন আছেই, কেন প্রয়োজন আছে, ধরেন যে আপনার এই গিকটা আপনার ভালো লাগে নাই, এখন চাচ্ছেন এই ফাইবার থেকে এই গিকটা ডিলিট করবেন। আচ্ছা ডিলিট দিলেন, ডিলিট করার পরে আপনার তো আর একটা গিক বানাইতে হবে, বানানো লাগবে না বলেন? এখন সেই বানানোর জন্য তো আপনার আবার প্রয়োজন আছে। এখন ধরেন যে আপনি প্রথম 7টা গিগ পাবলিশ করার অনুমতি দেয় ফাইবার, এখন প্রথম 7টার পরে তো আপনি আর পারতেছেন না, তখন আপনি চাচ্ছেন একটা ডিলিট করে আর একটা দেবো, তখন তো আপনি ধরেন যে এটা ডিলিট করবেন, ডিলিট করার পরে আপনার নতুন করে আরেকটা দিতে হবে, সেক্ষেত্রে আপনার ডিজাইনের প্রয়োজন আছে। তো আপনার মোটামুটি একটু কনসেপ্ট থাকতে হবে, এই এছাড়া কিছু না। তা আশা করি এই পর্যন্ত আজকে থাকবে, আজকে আমরা আর বেশি দূর আগাবো না। আর আপনারা যারা দেখবেন আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই, দেখার পরে তারপর আপনারা আরেকবার প্রয়োজন প্র্যাকটিস করবেন। আর আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই ক্যানভার ক্লাসটা নেওয়া, অন্যথায় কিন্তু আমার কোনো উদ্দেশ্য নাই যে ক্যানভার ক্লাস আমার নিতেই হবে, যাতে আপনারা অনেকে আসে যে টুকটাক একটু সমস্যা